হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা পিকে দে সরকারের ট্রান্সলেশনের 20 নম্বরটা কমপ্লিট হয়ে গেছিল, প্রেসি 21 নম্বর অবধি হয়ে গেছিল, যেটা আমরা সলভ করছিলাম এক্সারসাইজের। আজকে ট্রান্সলেশনের 21 নম্বর ট্রান্সলেশনটা করব, দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে। ভালো করে দেখো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে যে সলিউশনগুলো আমরা পিকে দে সরকারের সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে দেবো শুরু থেকে শেষ পর্যন্ত। তোমরা যারা দেখোনি আগে ভিডিওগুলো, তোমরা অবশ্যই দেখে নিও। 20টা প্রেসি, 20টা ট্রান্সলেশন কিন্তু অলরেডি কভার হয়ে গেছে। ঠিক আছে, আর নোট ডাউন করে নিও, নিজেদের মতো করে প্র্যাকটিস করো। তাহলে কি হবে, তোমাদের মেইনসের সময় অনেকটাই তোমাদের ভালো হবে এবং প্রিপারেশনটা আরও স্মুথ হবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো আজকে প্রথম কি বলেছে 21 নম্বরে, বেলুর মঠে অনুরূপ আর একটি ঘটনা ঘটেছিল। তাহলে কি লিখবো, বেলুর মঠে অনুরূপ আর একটি ঘটনা ঘটেছিল। দেখো, a similar a similar incident, তাই তো, ঘটনা, incident once took place at বেলুর মঠ, at বেলুর মঠ। ঠিক আছে, ফুল স্টপ। A similar incident once took place at বেলুর মঠ। ক্লিয়ার? আচ্ছা, শ্রীযুক্ত বাবুরাম মহারাজ মঠের কাজকর্ম তত্ত্বাবধান করেন। শ্রীযুক্ত বাবুরাম মহারাজ, ঠিক আছে, মঠের কাজকর্ম তত্ত্বাবধান করে। তো চলো লিখি, শ্রী বাবুরাম মহারাজ was overseeing the activities of the monastery. ঠিক আছে, তাহলে কি লিখলাম, শ্রী বাবুরাম মহারাজ ওয়াজ ওভারসিইং, তত্ত্বাবধান করেন, তার মানে ওভারসিইং দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য মনাস্ট্রি। ঠিক আছে, মনাস্ট্রির কাজকর্ম তত্ত্বাবধান করেন। আচ্ছা, রান্নার জন্য মঠে তখন ব্রহ্মক্ষণ পাচক ছিল। রান্নার জন্য মঠে তখন ব্রহ্মক্ষণ পাচক ছিল। কি লিখব, অ্যাট দ্যাট টাইম, at that time, comma, Brahmin cooks were employed in the monastery for cooking. বোঝা গেছে? দেখো তোমরা কিন্তু তোমাদের মতো করে লিখবে, লিখে কিন্তু প্র্যাকটিস করবে, সেই সেই হিসেব করে কিন্তু করে দেয়। এমন নয় যে আমি যেমন করে করে দিলাম সেরকমই লিখতে হবে, তোমরা চাইলে আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করতে পারো। সেইভাবে তোমাদের মতো করে করার চেষ্টা করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত এক্সামের সময় তোমরা কিন্তু এর বেনিফিটটা বুঝতে পারবে। প্র্যাকটিস না করলে এর বেনিফিট কিচ্ছু পাবে না, এটুকু তোমরা ক্লিয়ারলি মনে রেখো। হ্যাঁ, যাদের এসআই মেইনস আছে, যাদের মিসলেনিয়াস মেইনস আছে, সবার জন্য কিন্তু বলবো যে তোমরা ক্লার্কশিপ মেইনস সবাই কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, কারণ ট্রান্সলেশন এক লাইনই আসুক, 2 লাইন আসুক, 10 লাইন আসুক, যাই আসুক, প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু ঠিকমতো করে করে আসতে পারবে না। আর তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দিও, এতক্ষণে যারা যারা লাইক করোনি তোমরা অবশ্যই লাইক করে দিও এবং ভিডিও শেষে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। ঠিক আছে, আর যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখো, ফর কুকিং হলো, পরের লাইনটা দেখো কি বলেছে, তরুণ ব্রহ্মচারীদের কেউ কেউ সেই ব্রাহ্মণ পাচকদের তুই তোর ভাষায় একটু তাচ্ছিল্য প্রকাশ করে কথাবার্তা বলতেন। ঠিক আছে, চলো, some of the
the young brahmacharis would sometimes speak to these Brahmins Brahmin cooks, Brahmins না Brahmin cooks করো, cooks in a somewhat disdainful manner, comma, using informal and disrespectful language like তুই and তোর, ফুল স্টপ। বোঝা গেছে? আচ্ছা, বাবুরাম মহারাজ এটি লক্ষ্য করেছিলেন। বাবুরাম মহারাজ এটি লক্ষ্য করেছিলেন। কি লিখবো? বাবুরাম মহারাজ noticed this and দেখি কি বলেছে তারপরে, ব্রহ্মচারীদের উদ্দেশ্য করে একদিন তিনি বললেন, দেখো এরা গরিব লোক, তাই এদের দুটো টাকা অর্থাৎ বেতন স্বরূপ কিছু অর্থ নিতে হয়, এই যা বিশেষ। অ্যান্ড এখানে তুমি অ্যান্ড দিয়ে করতে পারো অথবা ফুল স্টপ দিয়ে পরে শুরু করতে পারো, ঠিক আছে, যা খুশি। ওয়ান ডে বা নোটিস দিস করে ফুল স্টপ দিয়ে দাও, এরপরে অ্যান্ড দিয়ে ওয়ান ডে, অ্যান্ড আর দিতে হবে না, ঠিক আছে, এটাকে অ্যান্ডটা মুছে দাও। এখানে ডাইরেক্ট লিখবে ওয়ান ডে। ওয়ান ডে he addressed the brahmacharis comma saying comma কোটেশনের মধ্যে look comma these people are poor comma so they have to accept a small payment as wages, that is the only difference, ফুল স্টপ। বোঝা গেছে? যে দেখো এরা গরিব লোক, তাই এদের দুটো টাকা অর্থ বেতন স্বরূপ কিছু অর্থ নিতে হয়, এই যা বিশেষ। নতুবা তোমরা ঠাকুরের সেবার জন্য যা করছো এরাও তো তাই করছে, এদের এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা কি ঠিক?
নতুবা তোমরা ঠাকুরের জন্য সেবার জন্য যা করছো এরাও তো তাই করছে, তাই না? আচ্ছা, ফুল স্টপ দিয়ে আদারওয়াইজ জাস্ট লাইক ইউ সার্ভ ঠাকুর, comma, they too are serving him. দেখো যেহেতু গড, তাই তো, টিটা ক্যাপিটাল, হিমের এইচটা ক্যাপিটাল, হ্যাঁ, ফুল স্টপ। আচ্ছা, তার কথায় সকলে চমক ভাঙল, সকলের দৃষ্টি ও ব্যবহার সেই থেকে পরিবর্তিত হলো, তাই না? আচ্ছা, তার আগে আরেকটা লাইন আছে, এদের এমনভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা কি ঠিক, তাই তো? এদের এমনভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা কি ঠিক? তাহলে ইজ ইট রাইট টু belittle অ্যান্ড belittle মানে তুচ্ছ-তাচ্ছিল্য করা, disparage, belittle, ঠিক আছে, and insult them in this manner? Clear? Is it right to belittle and insult them in this manner? Question mark, ঠিক আছে? আচ্ছা, লাস্ট কি বলেছে দেখো, তার কথায় সকলের চমক ভাঙল ও দৃষ্টি ও ব্যবহার সেই থেকে পরিবর্তিত হলো। তোমাদের আমি বলে রাখছি, তোমাদের যাদের এই পিকে দে সরকারের পুরো সলিউশনস কিন্তু আমরা অলরেডি এই বেঙ্গল ইংলিশ ব্যাচে দিয়ে দিয়েছি, প্রেসি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এতজন স্টুডেন্ট অলরেডি রয়েছে আমাদের বেঙ্গল ইংলিশ ব্যাচে। তো তোমরা যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যেতে পারো। এখানে কিন্তু পুরো সমস্ত কিছুর পিডিএফ তোমরা পেয়ে যাবে। দেখো এখানে দেয়া আছে ডিটেলস, তোমরা একটু পড়ে নিও, স্ক্রিনশট নিয়ে নিও। পিকে দে সরকারের সলিউশন সমস্ত কিছু, ট্রান্সলেশন, প্রেসি এক্সট্রাও আছে 250টা ট্রান্সলেশন, 150টা প্রেসি সলিউশনস, আর 250টা এক্সট্রা ট্রান্সলেশন, ঠিক আছে? সবের মধ্যে রিপোর্ট অলরেডি 100টা দেওয়া হয়ে গেছে। তার সাথে দেখো সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন রচনা সব কিছু আমরা কিন্তু দিচ্ছি, গ্রামার সেকশনও, যেটা কিনা তোমাদের মেইনস এক্সাম পর্যন্ত আপডেট দেওয়া হবে। এমন নয় যে এই যে এক্সাম পিছিয়ে গেল বলে তোমরা আর কিছু পাবে না, তোমাদের কিন্তু মেইনস এক্সাম পর্যন্ত এটা দেওয়া হবে। এইভাবে কিন্তু আমরা সেই হিসেব করেই গ্রুপে নোটস দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে কিন্তু নতুন আমাদের আবার একটা এসআই এর ব্যাচ স্টার্ট হয়েছে, যেটা কিনা আগের সপ্তাহ থেকেই জাস্ট স্টার্ট হলো। এখনো পর্যন্ত জয়েন করে যাও, 999 টাকা, একদম মেইনস এক্সাম পর্যন্ত চলবে পুরো ক্লাস, ঠিক আছে? তো এই ব্যাচে অনেক স্টুডেন্ট হয়ে গেছে, এরপরেও আরও হবে, কিন্তু তোমাদের প্রথম 50 জন, এখনও 50 জন হয়নি, 50 জন স্টুডেন্টের জন্য কিন্তু এই প্রাইসের থেকেও আরও ছাড় থাকছে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু সেখানে অনলাইন লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস সপ্তাহে 3 দিন করে, হ্যাঁ, সপ্তাহে 3 দিন করে, মানে একদিন হচ্ছে সানডে, সানডে করে ক্লাস হচ্ছে, আর একদিন হচ্ছে মানডে, ঠিক আছে? সানডে মানডে এই দুদিন ব্যাক টু ব্যাক ক্লাস, আর একটা হচ্ছে ওয়েডনেসডেতে ক্লাস, ঠিক আছে? এই 3 দিন করে 3টে ক্লাস হচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাদের চলছে, তোমরা কিন্তু জয়েন করে যেও, খুব বেনিফিশিয়াল হবে যাদের এসআই মেন্স আছে তাদের জন্য। সমস্ত কিছু তোমরা পরীক্ষা, মেন্স পরীক্ষা পর্যন্ত পাবে। এমন না যে 6 মাস কোর্সের ভ্যালিডিটি 6 মাস পরে দেওয়া হবে, তো এরকম কিছু নেই। মিসলেনিয়াস যাদের মেন্স আছে তারাও কিন্তু জয়েন করতে পারো, তাদেরও ব্যাচ চলছে। একদম মেন্স যতদিন না হচ্ছে, সরকার যতদিনই পেছাক না কেন, আমাদের কিন্তু এই ব্যাচের নোটস দেওয়া হবে, আপডেটেড সমস্ত কন্টেন্ট তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? চলো শুরু করছি। দেখো লাস্টের লাইনটা কি বলেছে, যে তার কথায় সকলে চমক ভাঙলো, হ্যাঁ, এবং সকলের দৃষ্টি ও ব্যবহার সেই থেকে পরিবর্তিত হলো, তাই তো? তো চলো লিখি, দেখো, হিজ ওয়ার্ডস, হিজ ওয়ার্ডস startled everyone, and from that moment
moment, comma, their attitude and behavior changed. ঠিক আছে, ফুল স্টপ, কোটেশন, কোটেশন নেই এখানে কোনো, ফুল স্টপ দিয়ে শেষ, আমাদের ট্রান্সলেশনের প্যাসেজ পুরো কমপ্লিট। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা আরেকবার করে লিখে নাও, নোট ডাউন করে নাও, সেখানে কিন্তু তোমরা এইগুলো জিনিসগুলো ভালো করে বুঝে বুঝে সেন্টেন্সগুলো কিভাবে করবে এগুলো দেখলেই বুঝতে পারবে যে অ্যাজ ইট ইজ আমি কিন্তু সেই এক্স্যাক্টলি সেরকমই করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।